ফ্যান্টাস্টিক। পছন্দ হয়েছে? অসম্ভব বিউটিফুল। তবে যাই বলো, আমার বউ থেকে সুন্দর আর কিছুই নেই। আচ্ছা, চারদিকে ঝর্ণার পাহাড় দেখে সারিতে রোমান্টিসিজম বেড়ে গেছে। এইসব মিথ্যা কথা বলা বন্ধ করো। বিশ্বাস হচ্ছে না বুঝি? শোনো, ওই পাহাড় ওই মেঘের যদি কথা বলার ক্ষমতা থাকতো তবে তোমার কাছে চিৎকার করে সৌন্দর্য ধার চাইতো। ও আচ্ছা, তাই না? খালি কথাটা চেঞ্জ দিবে না। এই সমস্ত কাঠমান্ডু শহর আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা মনে আছে তো? মনে আছে, মনে আছে। আপনি ফ্রেশ হয়ে নিন, সমগ্র কাঠমান্ডু আপনার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছে। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যাই কি ধরা, বাজির কোন তাস। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো তাস। আধারে ওড়ে ধুলি, খালি চোখে যায় না দেখা তাকে। চাঁদের আলোয় জ্যোৎস্না ভাঙে, তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাঁকে। আধারে ওড়ে ধুলি, খালি চোখে যায় না দেখা তাকে। চাঁদের আলোয় জ্যোৎস্না ভাঙে, তোমায় নিয়ে স্বপ্ন দেখার ফাঁকে। আধার ঘরে যায় না পাওয়া স্বপ্নের বুনো হাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো তাস। স্বপ্নটাকে ছুটি দিয়ে জেগে থেকে লাভ কি বলো বেঁচে। কোন দুয়ারে খুঁজবো ঝিনুক, তুমি যদি ফেলো সাগর সেচে। স্বপ্নটাকে ছুটি দিয়ে জেগে থেকে লাভ কি বলো বেঁচে। কোন দুয়ারে খুঁজবো ঝিনুক, তুমি যদি ফেলো সাগর সেচে। দিনের আলোয় যায় না ছোঁয়া স্বপ্নের অভিলাষ। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো তাস। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো তাস।
ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো তাস। রোমা, নেপাল আসলে খুব সুন্দর, কি বলো? ভীষণ এখনো তো সব জায়গায় ঘোরা হয়নি, আরো অনেক অনেক বিউটিফুল প্লেসেস আর ওয়েটিং ফর ইউ। কিন্তু আমাকে এই মুহূর্তে একটু বাইরে যেতে হবে। কেন? তোমার সুন্দর মুখখানার ছবি তুলতে আমার ক্যামেরার ব্যাটারি শেষ, তাই ব্যাটারি কিনতে হবে। আচ্ছা যাও, আপনি এখানে ওয়েট করি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসো। আমি যাব আর আসবো। আপনি নিশ্চয়ই বাংলাদেশি? হ্যাঁ, আপনিও বাংলাদেশ থেকে এসেছেন? এসেছি অনেক আগেই, প্রায় বছরখানেক হয়ে গেছে। দেশের কথা খুব মনে পড়ে, তাই বাংলাদেশি দেখলেই ডেকে কথা বলি। আমার নাম কুসুম। ও, আমি রুমা। আপনি এই হোটেলের কত নম্বর রুমে থাকেন? 715। কি আশ্চর্য, আমরাও তো একই ফ্লোরে থাকি, আমাদের রুম নাম্বার 719। তাই নাকি? চলুন একসাথে রুমে যাওয়া যাক। চলুন, কিন্তু আমার রুমে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। চলুন। এই কাঠমান্ডুতে কেন এসেছেন? নিশ্চয়ই হানিমুনে? আপনি? ঠিক হানিমুন না, আমার সাহেব ব্যবসার কাজে প্রায় 1 বছর ধরে এখানে আছে, তাই আমিও আছি। ও তো, আপনারা তো বাড়ি ভাড়া করে থাকলেই পারেন, হোটেলে আছেন কেন এতদিন? বাড়ি ভাড়া নিতে গেলে অনেক কাগজপত্রের প্রয়োজন হয়, তাই এই হোটেলেই আছি। ফোন করলেই খাবার দাবার হাজির, বিল টিল নিয়ে কোনো সমস্যাই নেই। আচ্ছা, আপনি নিশ্চয়ই আগে ঢাকাতে থাকতেন? ধানমন্ডিতে। আপনি? আমি গুলশান। বিয়েটা গিয়ে করে না সেটেল ম্যারেজ? বিয়ে করে নেপালে চলে এসেছি। আপনার স্বামী কোথায়? ও, স্টিল ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ও দোকানে গেছে, এখনই চলে আসবে। আপনার ওই যে চলে এসেছে। সাব্বির, তুই? কুসুম, কি আশ্চর্য, পৃথিবী তাহলে সত্যিই গোল। তাই তো মনে হচ্ছে। তোকে এই হোটেলে দেখবো কোনোদিন ভাবিনি। সে কি, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? চিনি মানে? ভার্সিটি লাইফে ও ছিল আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, সবচাইতে আপনজন। কিন্তু কুসুম, তুই এখানে কেন? আমার স্বামীর জন্য এখানে আটকে আছি প্রায় বছরখানেক। তোর বউর কাছে শুনলাম তোদের ব্যাপারটা। প্রায় কত বছর পর তোর সাথে দেখা বলতো? 5 না 6 বছর। আচ্ছা এই কুসুম, আমার মনের মানুষটিকে তোর কেমন লাগলো বললি না? খুব সুন্দরী, তোর মতো বাদরের গলায় মুক্তোর মালা। এ কি, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন। না, আমার স্বামী আসুক, তারপর না হয় একসাথে বসে চা খাবো। আচ্ছা ঠিক আছে। জানো, ওনারা আর আমরা একই হোটেলে একই ফ্লোরে আছি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। শোন, তোর হাজবেন্ড এলে কিন্তু আমাকে অবশ্যই ডাকবি। অবশ্যই। আজ তাহলে আসি, বাই। রুমা, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। সাব্বির আমার কাছে ওর জীবনের খুঁটিনাটি কোনো কিছুই গোপন করেনি, কিন্তু কুসুমের কথা আমার কাছে তো কখনো বলেনি। কুসুমের কথাও আমার কাছে কখনো বললো না কেন? আচ্ছা, কুসুম আর সাব্বিরের সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের?
নাকি অন্য কিছু? আসতে পারি? আরে কুসুম, আয় বস। কেমন আছেন আপনি? ভালো। আর আপনারা? খুব ভালো। এই কুসুম, তুই কিন্তু কথা দিয়েছিলি তোর হাজবেন্ডের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিবি। হ্যাঁ, বলেছি তো। তা কই তোর হাজবেন্ড? নাকি তোকে একা রেখে ভেগে গিয়েছে? তোর কি মনে হয় সবাই আমাকে একা রেখে চলে যায়? যার সাথে তোর পরিচয় করে দিব বলেছিলাম তিনি এসে গেছেন। গুড মর্নিং এভরিবডি। আমি আরমান, কুসুমের হাজবেন্ড। হ্যালো আরমান, আমি আপনি সাব্বির, আর উনি আপনার স্ত্রী রুমা। সাব্বির, আপনি ছিলেন আমার স্ত্রী কুসুমের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন, am I right? হ্যাঁ। আপনি এতদিন আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজনকে ভুলে থাকলেন কি করে? আসলে কাজের ব্যস্ততায় এতদিন যোগাযোগ ছিল না। আই সি। তা আপনাদের এখনকার প্ল্যানটা কি? পুরো নেপালটা ঘুরে দেখা। সাবধান, পাহাড়ি এলাকা, পথ দেখে শুনে চলবেন। পা পিছলে পড়ে গেলে বিপদের সম্ভাবনা থাকবে। কি অবস্থা? কি করছো? শোনো, আচ্ছা কুসুমের হাজবেন্ডটা একটু অন্যরকম না? মানে কিরকম? আমার দিকে না কেমন করে তাকাচ্ছিল জানো? কই খেয়াল করিনি তো। ও, তো খেয়াল তোমার কোথায় ছিল শুনি? কুসুমের দিকে। ওফ রোমা, কুসুম ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। আরে বাবা, তুমি তো সিরিয়াস হচ্ছ কেন? আমি তো ফান করছিলাম। আই নো দ্যাট ইউ লাভ মি। আমি ঠিক বললাম তো না? কেন, সন্দেহ আছে? আছে তো একটু। আচ্ছা আচ্ছা, ওকে। না কার সাথে কথা বলছিলে? ঢাকা থেকে আমার এক বন্ধু এসেছে, রিসেপশনে ওয়েট করছে। তোমার বন্ধু? কে বলো তো? রফিক ভাই? না না, রফিক না, তুমি ওকে চিনবে না। আচ্ছা ঠিক আছে, চিনি বা না চিনি, এত রাতে যখন এসেছে তুমি কি তাকে না খাই বিদায় করবে? আচ্ছা ওনাকে বরং এক কাজ করো, হ্যাঁ ডিনারে ইনভাইট করো, আমরা একসাথে ডিনার করি। দেখো, এত ব্যস্ত হবার কিছু নেই, আমি ওর সঙ্গে দেখা করে আসছি। সাব্বিরের চেহারাটা এরকম লাগলো কেন? ওকে আমার কাছে কিছু লুকাচ্ছে?
বলল ঢাকা থেকে বন্ধু এসেছে, কিন্তু ঢাকায় তো আমি বন্ধু বলতে রফিক ভাইয়ের নাম ছাড়া আর কখনো কারো নাম শুনিনি। আচ্ছা, এক কাজ করি, আমি রিডায়াল একটা চাপ দিয়ে দেখি, ও যদি রিসিপশনে ফোন করে থাকে তাহলে তো রিসিপশনিস্ট ফোন ধরবে। হ্যালো 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 হ্যালো। এ তো দেখছি কুসুমের কণ্ঠ। তাহলে সাব্বির আমার সাথে মিথ্যে বলল? আরমান সাহেব, শুনলাম অনেকদিন ধরেই এখানে আছেন, তা কি বিজনেস করছেন? অ্যান্টিক্সের, এখানের অ্যান্টিক্সের ব্যবসাটা খুব ভালো। ফরেনার্সরা পুরনো জিনিসের কদর খুব বেশি করে, আর ভালো জিনিস পেলে দামও দেয় বেশি। একসময় আমারও অ্যান্টিক্সের খুব নেশা ছিল, পুরনো জিনিস কিনে ঘর ভরে ফেলেছিলাম। তাই নাকি? তো যদি কিছু লাগে আমাকে বলবেন। আপনার, ইনফ্যাক্ট আপনাদের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে কৃতার্থ মনে করি। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম। তা আপনাদের এখানে কদিন থাকার প্ল্যান? এখনো কিছু ঠিক করিনি। তার মানে কি, অবস্থা বুঝে ব্যবস্থা? রাইট ইউ আর। ভালোই হলো, বেশি দিন থাকলে আপনাদের আরো কাছ থেকে দেখার সুযোগ হবে। আমি তো ভাবছি আপনাদের বলি থেকেই যান। না রে ভাই, তা কি করে সম্ভব? হানিমুনের কারণে 2 সপ্তাহ ছুটি নিয়েছি অফিস থেকে, এর বেশি থাকলে আমার চাকরি 13টা বেড়ে যাবে, বুঝেছেন? বুঝলাম, কিন্তু একটা জিনিস ভাই বুঝতে পারছি না। কি? হানিমুনে এসেছেন অথচ আপনার সাথে আপনার স্ত্রী কোথায়? ওহো, রুমা, ও শপিং এ গেছে। আপনাকে একা রেখে? অনেকটা তাই। আমাকে অবশ্য বলেছিল ওর সঙ্গে যেতে, ঘুমিয়েছিলাম তো তাই যেতে পারিনি। ও আই সি। তা গেছে কোথায়? দরবার স্কয়ার। আরে রুমানা, আরে আপনি এখানে? সে প্রশ্ন তো আমারও। এসেছি কিছু টুকটাক শপিং করতে। সাহেব কোথায়? তাকে তো দেখছি না। ঘুমোচ্ছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি। ভালোই হলো, আমার হাজব্যান্ড আসেনি আমার সাথে। চলুন কফি খেতে খেতে জমি আড্ডা দেওয়া যাবে। অনলি গার্লস টক। নেপাল কেমন লাগছে বলুন? ভালো, খুব ভালো। কোথায় কোথায় গেলে? তেমন কোনো জায়গা না, এই কাঠমান্ডু আর এর আশেপাশে। নাগরকোট, পোখরা এসব জায়গায় যাননি? ও মা, সে কি? তাহলে তো আপনি কিছুই দেখেননি। হ্যাঁ, ওসব জায়গাও যাবো ভাবছি। ভাবছেন মানে? যেতেই হবে। নেপাল এসেছেন আর ওসব জায়গায় যাবেন না, সে কি করে হয়? আচ্ছা বাবা, ঠিক আছে যাবো, এবার হলো তো। শুধু তাই না, আপনারা কিভাবে যাবেন তার সব ব্যবস্থা আমি করে দিব। এখানে অনেক ট্যুরিস্ট সার্ভিস আমার পরিচিত, আপনাদের কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আপনি তো দেখে আমাদেরকে তাড়িয়ে ছাড়বেন কেন? আপনাদের কাছাকাছি আছি, আপনাদের কিছু ভালো লাগছে না? ভালো লাগছে না মানে? ভীষণ ভালো লাগছে। এতদিন পর কত আপনজনকে আমি ফিরে পেয়েছি। তা কি আপনি জানেন
জানো আজ কুসুমের সাথে দেখা হয়েছিল। কোথায়? তুমি তো আমার সাথে শপিং এ গেলে না, আমি একা একা শপিং করছি, হঠাৎ দেখি পেছন থেকে কে যেন আমাকে নাম ধরে ডাকছে, তাকিয়ে দেখি কুসুম। তারপর আর কি, বললো চলো আমরা কফি খেতে খেতে আড্ডা দিই। চলে গেলাম কফি শপে, জমিয়ে আড্ডা হলো। কি কি গল্প হলো? আর বলো না, আমি যখন ওকে বললাম যে আমরা নেপালের এখনো অনেক কিছু দেখিনি, ও বললো নাকি আমাদের সমস্ত কিছু দেখার ব্যবস্থা করে দেবে নিচে। তাই নাকি? বেশ তো। তোমার বান্ধবীটা কিন্তু অনেক ভালো আছে, আমার খুব পছন্দ হয়েছে ওকে। হ্যাঁ রে, কুসুম পছন্দ করার মতোই একটা নেই। আচ্ছা তাই নাকি? তুমি তো জানো না, ইউনিভার্সিটিতে রূপে বলো গুণে বলো সব বিষয়ই ও ছিল সেরা। ওর পেছনে কত ছেলে যে ইউনিভার্সিটিতে ঘুরতো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে নিশ্চয়ই তুমিও ছিলে। তুমি কি বলছো? আমি কি বলবো, তোমার চেহারা তো সবকিছু বলে দিচ্ছে। মানে? আমাকে প্রশ্ন উত্তর দিলে। কি? তুমি আমাকে এতদিন কুসুমের ব্যাপারে কিছু বলনি কেন? কোন ব্যাপারে? কুসুমের ব্যাপারে, কুসুমের সাথে তোমার সম্পর্কের ব্যাপারে। রোমা, কুসুমের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আমি কখন বললাম যে কুসুমের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল? রোমা, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি কি আমি করছি না, বাড়াবাড়ি তুমি করছো। রোমা, তোমার সহ্যের একটা সীমা আছে, আর সেই সীমাটা তুমি ছাড়িয়ে যাচ্ছ। আমি কিন্তু তোমাকে। কি করবে আমাকে? মারবে? মারো মারো, ওটাই তখন বাকি আছে। শাট আপ! তোমার মাথা ঠিক নেই। এই মুহূর্তে তোমার সাথে কথা বলার কোনো মানেই হয় না। কি ব্যাপার ম্যাডাম, সারা হোটেল প্রায় খোঁজা শেষ আর তুমি এখানে? কি হচ্ছে? এনিথিং রং? না হলে এই সুন্দর মুখখানা এরকম গোমরা করে রেখেছো কেন? অবশ্য গোমরা মুখেও তোমাকে অনেক সুন্দর দেয়। সাব্বির প্লিজ তুমি চুপ করো তো। কি হচ্ছে বলো তো? কিছু না, আমার কেমন জানি খুব ভয় করছে। কিসের ভয়? আমি জানি না, একটা অজানা আশঙ্কা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আরে আমি তো সারাক্ষণ তোমার সঙ্গেই আছি, সব সময়। তোমার ভয় কিসের? আমি জানি না সাব্বির, আমি দেশে চলে যেতে চাই, আমি এখানে আর থাকতে চাই না। শোনো, তুমি কখনো দেশ ছেড়ে দেশের বাইরে এইভাবে থাকোনি তো? 2-1 দিন থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমি আছি না, ভয় কিসের? চলো। কি ব্যাপার বস, মন খারাপ নাকি? না রে ভাই, কিছু না। কিছু না মানে? আরে আপনার এই গোমরামুখী বলে দিচ্ছে আপনার কিছু একটা হয়েছে। ফিল ফ্রি স্যার, ইউ ক্যান টেল মি অলওয়েজ। আসলে রুমা হঠাৎ করেই ঢাকায় ফিরে যেতে চাচ্ছে, ওর নাকি এখানে কিছুই ভালো লাগছে না। ও তাই নাকি? কিন্তু
কালকেই তো ভালো ছিল, খুশি ছিল। গতকাল ছিল ভালো, আজ তার মুখ কালো। এখন কি ভাবছেন? ভাবছি চলেই যাব। কেন? না মানে রুমা থাকতে চাইছে না। আর আপনি আপনার স্ত্রীর মনের ইচ্ছে পূরণ করার জন্য নিজের সব ইচ্ছে জলাঞ্জলি দিচ্ছেন। আপনারা ভাই পারেনও। স্ত্রী বললেন আর স্ত্রীর পেছনে ঢং ঢং করে হেঁটে চললেন। স্ত্রীর অধীনস্থ স্বামী। না মানে আপনাকে আর মানে বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝেছেন? বুঝেছি যে আপনি আপনার স্ত্রীকে অনেক 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 ভালোবাসেন। কেন, আপনি ভালোবাসেন না? কাকে? আপনার স্ত্রীকে? জি। জাস্ট জোকিং, জাস্ট জোকিং। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তবে অতটা নয়। মানে? দ্য মানি ইজ ভেরি সিম্পল। যতটুকু বাসা দরকার ঠিক ততটুকুই বাসি, না 1 ইঞ্চি কম না 1 ইঞ্চি বেশি। আশ্চর্য, ভালোবাসা কি মেপে মেপে হয় নাকি? আমি মেপে মেপেই ভালোবাসি। আশ্চর্য। আমি একটু অন্যরকম। আপনার কি মনে হয় না আপনি আপনার স্ত্রীকে আরো বেশি ভালোবাসতে পারতেন? আপনার স্ত্রী সেই ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আমার কাছে এর একটা সলিউশন আছে। কি? আমার স্ত্রীর প্রাপ্য বাকি ভালোবাসাটুকু আপনি বেশি দিন। হোয়াট? হ্যাঁ। আর ইউ সিরিয়াস? কেন, আপনি কি সিরিয়াস? ইয়েস, 100%। মানে? মানে হচ্ছে জোক শুধু আপনিই করতে পারেন না, আমিও করতে পারি। ইজ ইট এ জোক? অফকোর্স। শিওর? 100%। এখানে এভাবে কেন রেখেছিস বল? আরে মাত্র তো আসলি, এত তাড়া কিসের? এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করাটা ঠিক হচ্ছে না। মানুষ কি ভাববে? এখানে কেউ আমাদের চেনে নাকি? তাছাড়া তুই আমার কত পুরনো বন্ধু। দেখ কুসুম, আমি এখন বিবাহিত, তুইও কারো বিবাহিতা স্ত্রী। এভাবে দেখা করাটা অশোভন। আমি আসি। একটু বস প্লিজ। কতদিন পর তোর সাথে একান্তে কথা বলতে পারছি বল তো?
তুই জিজ্ঞেস করলি না আমি কেমন আছি, কিভাবে দিন কাটাচ্ছি। আমাকে এখন উঠতে হবে কুসুম, আমি আসি। তোর কি জানতে ইচ্ছে হয় না আমি তোকে এখনো ভালোবাসি কিনা? আমি তোকে এখন আগের মতোই ভালোবাসি সাব্বির, বিশ্বাস কর। কি আবল তাবল বকছিস? সত্যি বলছি সাব্বির, আমি তোকে ভীষণ ভালোবাসি। দেখ কুসুম, আমাকে এখন যেতে হবে, আমি আসি। সাব্বির, আমার স্বামী আরমান লোকটা ভালো নয়, আমাকে অনেক টর্চার করে। আমি যাচ্ছি কুসুম, রুমা অপেক্ষা করছে। তুই রুমাকে ছেড়ে আমাকে বিয়ে কর সাব্বির, আমি তোকে রুমার চেয়ে অনেক বেশি ভালোবাসবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে কুসুম? আমি আসি, বাই। কি ব্যাপার, ঘরের ভিতরে তো অন্ধকার করে রেখেছো কেন? রুমা, রুমা, শরীর খারাপ লাগছে বুঝি? ডাক্তারের কাছে যাবে? ডাক্তারের কাছে যাওয়ার মতো আমার কিছু হয়নি। তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছো? আমার কিছু হয়নি সাব্বির, তুমি শুধু আমাকে এখন একটু প্লিজ একা থাকতে দাও, জাস্ট লিভ মি অ্যালোন। মেয়েদের যে কখন কি হয় তার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা দেবতাদেরও নেই, আর আমি তো মানুষ। তুমি আমাকে কষ্ট দিয়েছো সাব্বির, তোমাকে অনেক কষ্ট পেতে হবে, অনেক। হ্যালো মিসেস সাব্বির। হ্যালো, দুদিন আপনাকে দেখলাম না যে। আপনি এমনভাবে বলছেন মনে হয় আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন। অনেকটা তাই। আপনার সাহেব কোথায়? এখনো পড়ে ঘুমোচ্ছে।
অবশ্যই দিতে হবে, কারণ আমি তোমার স্বামী। ও, তোমার তোমার মনে আছে না? আমি তো ভেবেছিলাম তুমি ভুলে গেছো। রোমা, তুমি আমাকে সাফ সাফ জবাব দাও, তুমি আজকে আরমানের সঙ্গে শপিং করতে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিলে? ও, খারাপ লাগছে তাই না? খুব খারাপ লাগছে। ঠিক এরকম আমারও খারাপ লেগেছিল যখন তুমি তোমার পুরানো প্রেমিকা কুসুমের সাথে এভাবে মিশেছিলে। ছি, তুমি কোনো ব্যাপার জানো না, জানলে এভাবে বলতে না। দেখো, আমি যতটুকু জানি তার থেকে কোনো রকমের কোনো কিছু বেশি জানার আগ্রহ আমার নেই। তোমার সাথে কথা বলার কোনো মানেই হয় না। সাব্বির, তোমাকে এত মন মরা লাগছে কেন? কি ব্যাপার? কুসুম, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। তোমার কারণে আমার সংসারে অশান্তির আগুন জ্বলছে। তোমার কারণে আমার স্ত্রী আমাকে সন্দেহ নজরে দেখে। তোমার কারণে আমার সংসারের সব সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। আমার পথ থেকে সরে দাঁড়াও কুসুম, আমাকে আর কষ্ট দিও না প্লিজ। আমি জানি আমার জন্য তোমার সাজানো সংসার নষ্ট হতে চলেছে। এর জন্য আমি সহ আমার স্বামীও সমান অপরাধী আর ক্ষমা প্রার্থী। আর তাই আমি আর আমার স্বামী তোমাদের আজ ডিনার ইনভাইট করতে এসেছি। আমাদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছে, আলাপের মাধ্যমে ক্ষমা চেয়ে সেটা মেটাতে চাই। কি আসবে তো? না, আমি যাব না। কেন রুমা? কেন তুমি বলছো না? রুমা, ওরা ওদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। আমার মনে হয় আমাদের ডিনারে যাওয়া উচিত। আমি বলেছি তো আমি যাব না। রুমা, তুমি কেন বুঝতে পারছো না? আমি কিছুই বুঝতে চাই না সাব্বির, আমি ডিনারে যাব না, ব্যাস। রুমা, তুমি না গেলেও আমাকে সেখানে যেতে হবে। হ্যাঁ, যাবে না কেন? তা তো যাবে, আফটার অল কুসুম তোমাকে ইনভাইট করেছে। You are impossible, Ruma. Impossible. আরমান সাহেব কেমন আছে? থ্যাংক ইউ মিস্টার সাব্বির, আমি ভালো আছি। প্রথমে আমি এবং আমার স্ত্রী কুসুমের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। এটা একটা ভেরি সিম্পল মিসআন্ডারস্ট্যান্ডিং। উই আর ভেরি সরি ফর এভরিথিং। আমরা আপনার কাছে দুঃখিত। ইটস ওকে। কুসুমকে দেখছি না। সে একটু অসুস্থ, তাই আসতে পারেনি। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীকেও কিন্তু দেখছি না। ও হ্যাঁ, ওর শরীরটাও খুব একটা ভালো নয়। মিস্টার সাব্বির, একদিকে কিন্তু ব্যাপারটি খারাপ হয়নি। দুই বিবাহিত পুরুষ অনেক দিন পর স্ত্রী নামক ঝামেলাটিকে পাশ কাটিয়ে মনের আনন্দের সময় কাটাচ্ছে। আপনার কাছে স্ত্রীকে ঝামেলা মনে হয়? আপনার মনে হয় না? স্ত্রীকে ঝামেলা কেন মনে হবে? অনেকেরই মনে হয়। আমি তাদের মধ্যে একজন। ইন্টারেস্টিং। কিন্তু কুসুম তো খুব ভালো একটা মেয়ে। কুসুম কিরকম তা তো মনে হয় আমার চেয়ে আপনি ভালোই জানেন। কে ভুল বললাম? যাই হোক, আপনার স্ত্রীও কিন্তু খুব ভালো একটা মেয়ে, ভেরি সুইট। জি, ইয়েস, অল্প দিনের পরিচয়,
ওনাকে বেশ কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। আচ্ছা মিস্টার সাব্বির, কুসুম যদি আমার ওয়াইফ না হয়ে আপনার, আর রুমা যদি আপনার ওয়াইফ না হয়ে আমার হতো, তাহলে কেমন হতো বলুন তো? কি যাতা বলছেন? না মানে হঠাৎ এমন কিছু যদি হয়, রুমা আপনাকে ছেড়ে আমার কাছে চলে আসে, তাহলে আপনি কি করবেন? আমি আপনাকে খুন করব। ডিনার কেমন হলো? ভালো। আরমান সাহেব আর কুসুম নিশ্চয়ই তোমাকে অনেক আদর আপ্যায়ন করেছে। ডিনারে কুসুম ছিল না, শুধু আরমান ছিল। কি বলো? কুসুম তোমাকে নিজে ডিনারের জন্য ইনভাইট করেছে, অথচ কুসুম ছিল না? স্ট্রেঞ্জ। ইনফ্যাক্ট ডিনারের পর আরমান তার রুমে নিয়ে গিয়েছিল আমাকে ফার্দার ক্ষমা চাইবার জন্য। আরমান! আরমানকে কে খুন করলো? সাব্বির, তুমি? হ্যালো, পুলিশ স্টেশন। আমার বিশ্বাস হচ্ছে না আরমান খুন হয়েছে, কিন্তু আরমানকে কে খুন করলো? কুসুম আমাকে ফাঁসাতে চাইছে কেন? রুমাও আমাকে বিশ্বাস করছে না। ওকে বিশ্বাস করাতেই হবে আমি খুন করিনি। রুমার কাছেই আমাকে যেতে হবে, ওই আমার একমাত্র আশ্রয়। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে।
তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। বিধাতার কাছে শুধু কেঁদে বলে যায়, দুঃখ ছাড়া তব কাছে কিছু কি গো নাই। বিধাতার কাছে শুধু কেঁদে বলে যায়, দুঃখ ছাড়া তব কাছে কিছু কি গো নাই। পারো না কি দিতে সুখ তুমি মনে, আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। ভালোবাসা দাও গো মনেতে সবার, ভুবনটা ভরে যাবে আলোতে আবার। ভালোবাসা দাও গো মনেতে সবার, ভুবনটা ভরে যাবে আলোতে আবার। ফুটুক আশার আলো নিরাশার মনে, আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। লজ্জা করে না তোমার? কোন মুখ নিয়ে এসেছো তুমি আমার সাথে দেখা করতে? রুমা, আমি খুন করিনি, আমি খুনি নই। পুরনো প্রেমিকাকে ফিরে পাবার জন্য তার স্বামীকে তুমি খুন করনি? না, সব মিথ্যে কথা। তুমি অস্বীকার করতে পারবে সেদিন আরমান খুন হবার ঠিক আগের মুহূর্তে তুমি আরমানের রুমে যাওনি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, আরমান আর আমি বসে একসঙ্গে গল্প করেছি, কিন্তু বিশ্বাস করো আমি খুন করিনি। সব খুনিরা একই কথা। রুমা, সাব্বির, তুমি এখনই এই মুহূর্তে যদি এখান থেকে বের হয়ে না যাও কিন্তু পুলিশ ডাকতে পারতো।
বিশ্বাস করো, আরমান বেঁচে আছে এবং কুসুমকে আমি আরমানের সঙ্গে দেখেছি। আমি বিশ্বাস করি না, তুমি নিজেকে বাঁচাতে আমার কাছে মিথ্যে বলছো। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। এখন আমি বুঝতেছি সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি নিজের চোখে না দেখা পর্যন্ত তোমার একটি কথাও বিশ্বাস করি না। তাহলে চলো আমার সাথে, চলো প্লিজ চলো। নাম গণেশ থাপা, পেশা পুলিশ ইন্সপেক্টর, মা নেপালি, বাবা বাঙালি, তাই বাংলাটা খুব ভালো বুঝি। আর এটাও বুঝি কে অপরাধী। আরমানকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি মিস্টার সাব্বির। আমার সাথে থানায় চলুন। আমি খুন করিনি ইন্সপেক্টর। যা বলার আদালতে বলবেন। এখন আমার সাথে থানায় চলুন। আমি এই মুহূর্তে আপনার সঙ্গে যেতে পারবো না স্যার। আপনাকে আমার সাথে যেতেই হবে সাব্বির। আমি আরমানকে খুন করিনি স্যার। আরমান জীবিত। আমি নিজ চোখে ওকে আজ ক্যাসিনোতে দেখেছি। হোয়াট? ইয়েস ইন্সপেক্টর। বিশ্বাস না হলে আপনি আমাদের সঙ্গে চলুন প্লিজ প্লিজ। প্লিজ ইন্সপেক্টর চলুন। আই সি। ওকে, লেটস গো। তোমার জারি জুরি সব শেষ আরমান। তোর জন্য আমি ধ্বংস হতে চলেছিলাম। বেঁচে থেকেও তুই কেন মিথ্যা মৃত্যুর অভিনয় করেছিস? তোকে আমি আমাকে তোমরা ছেড়ে দাও প্লিজ। ওকে মেরো না। ও যা কিছু করেছে আমার জন্য করেছে। এই সমস্ত নাটকের রচয়িতা আমি। কুসুম শুধু আমার বলে দেওয়া পথে হেঁটেছে। কিন্তু আমাদের সাথে এই নাটকটা কেন করা হয়েছে জানতে পারি? কুসুমের জন্য, কুসুমের হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দেবার জন্য। নিজের বিবাহিত স্ত্রীর জন্য এই জঘন্যতম কাজটি আপনি করতে যাচ্ছিলেন? ছি! কুসুম আমার স্ত্রী নয়। কুসুম যদি আপনার স্ত্রী না হয়ে থাকে তবে কুসুমকে বন্ধু। জি মিস্টার সাব্বির, কুসুম আমার খুব ভালো একজন বন্ধু। কুসুম কোনোদিনই কোনো কথা আমার কাছে লুকায়নি। আপনার প্রতি কুসুমের ভালোবাসার কথাটাও আমার অজানা ছিল না। ভার্সিটি লাইফে কুসুম তার হৃদয়ের অনুভূতির কথা আপনাকে জানালেও আপনি তাকে প্রত্যাখ্যান করেন। তারপর আপনি বিয়ে করেন রুমাকে।
আপনাকে না পাওয়ার যন্ত্রণায় কাতর আমার এই বন্ধুটির দুঃখ আমি সহ্য করতে পারিনি মিস্টার সাব্বির। তাই তো আমি তৈরি করেছি এই নাটকের নীল নকশাটি। যখন জানতে পারলাম আপনারা হানিমুনে নেপালে আসছেন, তখনই পরের ফ্লাইট ধরে আমরাও চলে এলাম এই নেপালে। উঠলাম একই হোটেলের কাছাকাছি দুটো রুমে, যাতে আপনাদের উপর নজর রাখতে সুবিধা হয়। প্রথমে কুসুমকে পাঠালাম ডিনারে আপনার সাথে, কিন্তু আপনি রুমার কথা ভেবে আবারও কুসুমকে প্রত্যাখ্যান করলেন। তবে আপনাদের স্বামী স্ত্রীর মনে আমি একটা সন্দেহের বীজ রোপণ করতে পেরেছি। তারপর আপনাদের সম্পর্কে ফাটল ধরাবার জন্য আপনার স্ত্রী রুমার কাছাকাছি যাবার চেষ্টা করলাম। সেইখানে আমি পুরোপুরি সফল হলাম না মিস্টার সাব্বির। তখন বুঝতে পারলাম কুসুম আর কোনোদিন আপনাকে পাবে না। তাই ডিসিশন নিলাম, আপনি যেভাবে যেভাবে কুসুমকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, আমি ঠিক একইভাবে আপনাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেব। তাই কুসুমকে দিয়ে ক্ষমা চাইয়ে আপনাদের ইনভাইট করলাম ডিনারে। আমি জানতাম মিস্টার সাব্বির, সেই ডিনারে আপনি এলেও রুমা আসবে না। তাই কুসুমকে রেখে আমি এলাম আপনার সাথে আলাদাভাবে দেখা করতে ডিনারে। তারপর আমি আর আপনি আমার রুমে বসে জমিয়ে আড্ডা দিলাম, যাতে খুন হওয়ার সাজানো নাটকে আপনাকে আসামি বানাতে কোনো সমস্যাই না হয়। কিন্তু গল্পের শেষ দৃশ্যে আপনি বুঝতেও পারেননি আপনাকে আর কুসুমকে আমি একসঙ্গে দেখে ফেলব। বন্ধুর প্রতি এই ভালোবাসা আমারও ভালো লাগলো মিস্টার আরমান। ইউ আর ফ্রি ফ্রম অল এলিগেশনস। সাব্বির, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। রুমা, সব ভুল বোঝাবুঝির অবসান যখন হলো, তখন চলো নেপালের না দেখা বাকি অংশগুলো ঘুরে দেখাবো। চলো। এক্সকিউজ মি, একা একাই যাবেন? আমাদের দুজনকে আপনাদের সাথে নেবেন না? চলো। ওয়াও, ফ্যান্টাস্টিক! তোমার পছন্দ হয়েছে? অসম্ভব বিউটিফুল। এই সমস্ত নেপাল শহর বেড়াতে নিয়ে যাওয়ার কথা মনে আছে? মনে আছে, মনে আছে। তুমি ফ্রেশ হয়ে নাও, সমগ্র নেপাল তোমার জন্য। আপনি কি কবিতার আবৃত্তি? সরি আরেকবার, শাহেদ ভাই কি লাগাইছে? এসব মিথ্যা কথা বলো, এখন বন্ধ করো। বিশ্বাস হচ্ছে না বুঝি? শোনো, ওই মেঘের, ওই আকাশের যদি কথা বলার ক্ষমতা থাকতো, তাহলে তোমার কাছে ধার করে চিৎকার করে ধার চাইতো, সৌন্দর্য ধার চাইতো। তবে আমার বউ থেকে অনেক লেট হয়ে গেছে। খালি কথায় কিন্তু চিড়ে ভিজবে না। সমস্ত নেপাল শহর আমাকে ঘুরে বেড়ানো দেখবে। ভালো, খুব ভালো, ভালো, খুব ভালো। এই পর্যন্ত শট। আমি ডাকবো। টেনে রাখো, টেনে রাখো, ধরে রাখো, ধরে রাখো। এর একটু টান দিয়ে ধরে রাখেন বস। আবার ভুলে গেছি, সরি ভাইয়া। না, এটা আপনি ইচ্ছা করে নিয়ে করছেন। না না, আপনি ইচ্ছা করে। আমি আসলে ভিতর থেকে ফিল করছি। আপনি ইচ্ছা করে প্রমিস বস, প্রমিস। ওটার কসম লাগে, আমি অনেক দিন ধরে কাজ করছি। এটা ইচ্ছা করে আপনি এন্ট্রি করছেন। আপনি ফিল করতে আউট আউট করুন। আমি কিন্তু চার্জ করব। মানিজ্য চোখ দিল ডুবা। হ্যাঁ, আমাকে তো হবে।
আমার ক্যারেক্টার নিয়ে নাটক লেখা উচিত। একটু বলে দেন, একটু বলে দেন, একটু বলে দেন। অ্যাকশন। আই লাভ ইউ কুলসুম।